মেয়ে তো মেয়ের জায়গায়, মেয়ে তো খুব আদরের হয়, কিন্তু মেয়ের ওপর অতটা ভরসা করা যায় না, কারণ মেয়ে অন্যের বাড়ির দায়িত্ব নিতে চলেছে। কিন্তু বউ হচ্ছে সব থেকে নির্ভরযোগ্য, যার উপরে ডিপেন্ড করা যায়। আর এরকম যদি শাশুড়ি মা হয় মানে আর কি চাই। এক বৈশাখে জল থই থই ভালোবাসা, এবং ভালোবাসার মানুষদের নিয়েই আজকে আমরা রয়েছি সেটে। আপাতত সবচেয়ে ভালোবাসার মানুষ যিনি কোজাগরী মাঝখানে রয়েছেন, এবং তার দুজন ভালোবাসার মানুষ, তার সত্যিকারেরই একজন ডান হাত এবং একজন বাঁ হাত, তাই তো কোজাগরীর জীবনে সেই দুজন এইভাবেই রয়েছে। তো কি বলবা যে কেমন লাগছে সাজু গুজু নাচ গান প্রচুর? জল থই থই ভালোবাসাতে আমাদের বেশ কিছুদিন ধরে একটা ক্রাইসিস চলছিল, সেটা নিয়ে সবারই মন খারাপ। তার মধ্যে সবার সঙ্গে সবার অশান্তি, মেয়ে বাড়ি থেকে চলে গেছে, এরকম একটা অবস্থা চলছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সব কিছু ভুলে যে আমরা পুরো পরিবার এত হৈ হৈ করছি, আনন্দ করছি, সেটা খুব বড় পাওয়া। এবং তার সঙ্গে এই পরিবারের যারা অংশ, মানে স্টার জলসা পরিবারের যারা অংশ, তারাও আমাদের বাড়িতে এসেছে এবং তারা আনন্দ করছে, সেটা দেখে কোজাগরীর মন একদম জল থই থই করছে। একদিকে তো বৌমা আর একদিকে মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, বৌমা নিজের বাড়ি এসে, এই যে মানে এটা কি বলবে, এটা কেমন লাগে? আসলে কি জানিস তো, যেটা হয় যে মেয়ে কোনোদিন বউয়ের জায়গাটা নিতে পারে না। বউয়ের একটা শ্বশুর বাড়িতে বা শাশুড়ির কাছে যদি ঝগড়াও হয় শাশুড়ির সঙ্গে সারাক্ষণ, তাও বউয়ের কিন্তু একটা আলাদা জায়গা থাকে। একদম বউয়ের কিন্তু বউ খুব স্ট্রং পার্সোনালিটি হয়। মেয়ে যেরকম খুব আদরের জায়গায়, বউ হচ্ছে খুব নির্ভরযোগ্যতার জায়গায় শাশুড়ির কাছে। সুতরাং বউয়ের জায়গাটা সবসময় সংসারে আলাদা, বউয়ের সম্মানটা আলাদা। মেয়ে তো মেয়ের জায়গায়, মেয়ে তো খুব আদরের হয়, কিন্তু মেয়ের ওপর অতটা ভরসা করা যায় না, কারণ মেয়ে অন্যের বাড়ির দায়িত্ব নিতে চলেছে। কিন্তু বউ হচ্ছে সব থেকে নির্ভরযোগ্য, যার উপরে ডিপেন্ড করা যায়। আর এরকম যদি শাশুড়ি মা হয় মানে আর কি চাই। আর কোকোর তো মানে জীবনের সবই হচ্ছে কাকিমা, মানে কোজাগরী বসু হচ্ছে কোকোর জীবনের সব। কোকোর মানে ইন্সপিরেশন, কোকোর আইডল, মানে কোকো সব কিছু ছাড়তে পারে, কিন্তু মানে কোজাগরী বা কাকিমা যা বলবে ও সেটাই করবে। আর আমরাও হ্যাঁ, আসলে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে একটা খুব জিনিস, মানে আমার খুব সিমিলার লাগে, খুব একটা সিমিলারিটি আছে আমার জীবনের ক্ষেত্রে। আমার কাছের মানুষ যারা, তাদের মধ্যে সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে প্যাম্পার করে, সবাই আমাকে আদর করে, কিন্তু আমাকে প্রত্যেক মুহূর্তে আবিষ্কার করে এবং সেটাকে এনজয় করে, এরকম দুটো লোক আছে। এক হচ্ছে আমার ডাক্তারবাবু, ডক্টর নীরব মিত্র, যে আমার সব কিছুর মধ্যে আমাকে আবিষ্কার করে এবং নতুনত্ব খুঁজে পায় এবং সৃষ্টি খুঁজে পায়, এবং আমার মেয়ে গার্গী, সেও আমার সমস্ত কিছুর মধ্যে আমাকে নতুন করে আবিষ্কার করে এবং সেটাকে এনজয় করে। তো কোকো হচ্ছে সেরকম। কোকো হচ্ছে কোজাগরীর সমস্ত কিছুতেই আনন্দ পায় এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং সেটার জন্য লড়াই করে। একদম একদম। মনটাকে একটু খারাপ না, দেখো এগুলো তো বলতেই হবে, না হলে তো খারাপ লাগবে না। মানে যার ব্যাপারে বলতে, মানে অলরেডি ওটা জাহির হয়ে গেছে, আলাদা করে জাহির করার কোনো দরকার নেই যে আমি হচ্ছি সবচেয়ে প্রিয় মানুষ কোজাগরী বসুর জীবনে। এটা আমি আবার জাহির করে দিলাম যদি ভুলে গিয়ে থাকো। মজা হচ্ছে যে আমাদের সিনও এরকম ভাবে আসে, মানে কখনো যদি কোজাগরী তোতাকে একটু বেশি আদর করে, কোকো এসে বলে এই যে আমার গালটা ফাঁকা কেন, সেরকম উল্টো দিকে কম্পেনসেশন লাগে, তো মানে ওটার জন্য ঠিক আছে, অসুবিধে নেই, ঠিক আছে, মানে ইটস ওকে। দুজনকেই খুব ভালোবাসি, ঠিক আছে, রিয়েল লাইফে এবং রিয়েল লাইফে। শ্বশুর বাড়ি সামলে এক দুদিনের জন্য এসেছি, করতে যাও দুজনকে নিয়েই যাই। আমি তো কোনোদিন কারোর সঙ্গে পার্টি করতে যাই না, এদের দুজনের সঙ্গে যাই। আমরা রিয়েল লাইফ আমাদের তিনজনের বন্ডিংটা একদম একরকম, মানে আমরা তিনজন একে অপরকে সবসময় সাপোর্ট করেছি, সারা জীবন আমরা তিনজন একে অপরকে সাপোর্ট করবো।
অপাদি আমাদেরই বয়সী না, মানে এইটা অপাদির বয়স। কথা বলতে চাই, মানে আমি একটা কথা বলতে চাই যে এই যে আমাদের পুরো অনুষ্ঠানটা হচ্ছে, স্টার জলসার আরও সবাই এসেছে, সে এসেছে, কিন্তু যেই মুহূর্তে আপাদি গিয়ে দাঁড়াচ্ছে, মানে আমরা সবাই ভালোবেসে মামনি বলি, মাম্মাম বলি, তো যেই মুহূর্তে স্টেজে আসছে সেই মুহূর্তে আর মানে ওটাই সঙ্গে সঙ্গে না একটা এনার্জি এরকম হয়ে যাচ্ছে। সবাই আমরা ধরো কেউ এরকম নাচছিলাম, যেই আমরা সবাই এরকম করতে শুরু করে দিচ্ছি, তো এইটা ওই প্রেজেন্স, ওই এনার্জিটা আছে, তো সেজন্য সবসময় হেল্প হয়। নাচবে না, আসতে কখনো নাচবে না, ভালো লাগে না দেখতে, কালকেই বলেছে ইনফ্যাক্ট ছিলাম যে হ্যাঁ হ্যাঁ একদম, আমি কালকে প্র্যাকটিস করছিলাম, বললাম ঠিক আছে, বলে সবসময় হাত খুলে বড় বড় করে নাচবে, তো সেটা মাথায় রেখে আমরা নেচেছি। সেগুলো করে নাচলে দেখতে ভালো লাগে না। না, আগে আমাদের তনুশ্রী শঙ্করের কাছে তনুশ্রী দিয়ে একটা কথা বলতো, বগল চেপে খবরদার নাচবে না, এটা সব সময় উনি বলতেন, একদম বগল চেপে না, হাত খোলো, সব সময় বড় দেখতে লাগে যাতে। এমনিতে আমি তো শুনলাম, কিন্তু বাস্তবে কে বেশি ভালোবাসা পায় অপাদির থেকে একটু শুনি। দুজনেই পায়, ঝগড়া লাগাস না। না না, আমাদের দুজনেরই অবাদির কাছে একটা আলাদা জায়গা আছে, আমরা তো দুজন আলাদা মানুষ, ওর সঙ্গে যেই কথাগুলো হয়, আমার সঙ্গে যেই বিষয়গুলোর সঙ্গে ব্যাপারে কথা হয়, সেগুলো কমপ্লিটলি আলাদা। আবার একসঙ্গে তিনজনের আমাদের খুব ভালো একটা বন্ডিং আছে, মানে আমরা যে তিনজনই খুব নাচতে ভালোবাসি, সেটা মানে আমরা ধরো একটা খালি রেস্টুরেন্টে গেছি যেখানে গান চলছে, কেউ নাচছে না, কিন্তু আমরা নাচছি। এবং আমাদের নাচ দেখে তখন 10 মিনিট পরে দেখলাম যে সবাই নাচছে। হ্যাঁ এইটা হচ্ছে, কিন্তু শুরুটাই নিয়ে করেন, একদম শুরুটাই নাকি আমরা একটু নেচে নিই, আমরা নেচে নিই। এখন আপাতত যেটা হচ্ছে, বাইরে প্রচুর গেস্ট, তাই প্রচুর দায়িত্ব, কার মানে কোজাগরিতে আছেনি, কিন্তু এমনিতে কোকো নাকি তোতা, কার ওপর বেশি দায়িত্ব? সকল এই যে বৌমার ওপর, মেয়ে তো প্যাম্পার্ড আদরের, হ্যাঁ দায়িত্বটাও তো বৌমারই হয়, খাটনিগুলো বৌমাদেরই খাটতে হবে। বিয়ে হয়েছে তো তখন আমি সবটা খেটে নিয়েছি, আমার সবে বিয়ে হয়েছে, এবার তোর খাটা উচিত। খাটলি কোথায়? তুই তো নেতিয়ে পড়েছিলি ওর বিয়ের সময়, যেতেই যাচ্ছিল না ওর বিয়েতে, আসেনি ও তো, আমরা বিয়ের গায়ে হলুদেও আসেনি, ও তো বিয়ের দিন ও যেতেই যাচ্ছিল না, তখন নেতিয়ে পড়েছিল। ওর হয়ে কে ঝগড়া করে দাদার সাথে? না একদম, সেইটা একদম ননদ, আমাদের ননদ বৌদির খুব ভালো সম্পর্ক। মিষ্টি এপিসোড আসতে চলেছে তো পয়লা বৈশাখ, এটাই বলবো যে পয়লা বৈশাখ আপনারা স্টার জলসায় দেখতে পাবেন। পয়লা বৈশাখে জল থই থই ভালোবাসা অবশ্যই দেখবেন, এবং এটা দেখলে আপনারা খুব আনন্দ পাবেন, এবং বছরের শুরুটা খুব হই হই করে জল থই থই করে হোক। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, মনে রাখবেন নববর্ষের দিন ঠিক দুপুর 1টায় দেখা হচ্ছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।